হযরত মুসা আলাইহিসসালাম সফরে যাচ্ছিলেন। হঠাৎ তার নজর এক ব্যক্তির উপর পড়ল যে একা বসে কাঁদছিল। ঠিক সেই সময় একটি পাখি এলো যার ঠোঁটে আঙুর ছিল। পাখিটি সেই ব্যক্তির সামনে আঙুরগুলো রেখে উড়ে গেল। হযরত মুসা আলাইহিসসালাম কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং কেন কাঁদছ? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হে মুসা, আমি অনেক বড় পাপী। আমি আমার জীবনে অগণিত খারাপ কাজ করেছি। আমি ৩৫ বছর ধরে ইবাদত করছি আর নিজের পাপের জন্য ক্ষমা চাইছি। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আমার তাওবা কবুল হয়েছে কিনা। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে সেই লোকটির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বান্দা তার তাওবার ক্ষেত্রেও স্বার্থপর। সে কখনো নিজেকে ছাড়া অন্য কারোর কথা ভাবেনি। এমনকি যে পাখিটি রোজ তার জন্য ফল নিয়ে আসে তাকেও সে কখনো জিজ্ঞাসা করেনি যে সে নিজে কিছু খেয়েছে কিনা। এই কারণেই তার তাওবা কবুল হয়নি। যখন হযরত মুসা আলাইহিসসালাম এই বার্তাটি লোকটিকে শোনালেন, তখন সে বলল, হে মুসা, আল্লাহকে এটাও জিজ্ঞাসা করুন যে আমি যে ৩৫ বছর ইবাদত করেছি তার কোনো প্রতিদান কি আমি পাবো? আল্লাহ তাআলার হুকুম হলো, তাকে বলে দাও যে তাকে একটি দোয়া চাওয়ার অধিকার দেওয়া হলো, কিন্তু সে ক্ষমা ছাড়া অন্য যা কিছু চাইতে পারে। হযরত মুসা আলাইহিসসালাম এই কথাটি লোকটিকে জানালেন। সে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হে মুসা, আপনার রবকে বলুন তিনি যেন আমাকে এত বড় করে দেন যে যখন আমি জাহান্নামে যাব তখন আমি যেন এত বেশি জায়গা জুড়ে থাকি যে অন্য কারোর জন্য সেখানে আর কোনো জায়গা না থাকে। এই কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম হাসলেন এবং আরজ করলেন, হে আল্লাহ, আমি একে কি উত্তর দেব? আল্লাহ তাআলার হুকুম হলো, হে মুসা, এতদিন পর্যন্ত তার আমার একটি পাখির জন্য চিন্তা ছিল না, কিন্তু আজ সে প্রথমবার নিজেকে ছাড়া অন্যদের জন্য ভেবেছে। তাকে বলে দাও যে আমি তার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছি।